আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী 214টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এটি সম্পূর্ণ সরকারি চাকরি, সবাই আবেদন করতে পারবেন। সার্কুলারটি আলোচনা করার আগে আবেদন ফর্মে পার্সোনাল ইনফরমেশন অংশটি সতর্কতার সাথে সঠিকভাবে পূরণ করবেন। কোনো অংশে আবেদনটি ভুল করে ফেললে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। এই ফর্মটি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে পূরণ করবেন। আপনার নিজ জেলা, গ্রাম, আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম সবকিছু এখানে দিয়ে আপনারা এখানে সাবমিট করে দিবেন। তারপর ফটো আপলোড করবেন, তারপরে সাইন আপলোড করবেন। এই ফর্মটি সবকিছু সঠিকভাবে পূরণ করার পর ডাউনলোড করে রাখবেন। আবেদন লিঙ্কটি কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করে সার্কুলারটা আরো সুন্দরভাবে জুম আউট করে দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, এবার সার্কুলারটি সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমত আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব, তারপর এক এক করে যে আবেদন করার যেগুলো প্রসেস সবকিছু এক এক করে দেখাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিওতে এখানে পদ ক্যাটাগরি রয়েছে 30টি ক্যাটাগরি থেকে 214টি শূন্য পদ রয়েছে। পদের নাম ওয়ার্সারম্যান, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। একজন লোক নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। ওয়ার্সারম্যান সম্পর্কে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে কাবলার, গ্রেড 20, এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এই কাবলার সম্পর্কে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20তম গ্রেড, এখানে এই পদটির জন্য 2জন লোক নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীর কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে পদটির নাম খাকরব, গ্রেড 20, পদসংখ্যা 6টি শূন্য পদ রয়েছে। এই পদটির জন্য অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। খাকরব কাজে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর পদটির কথা বলা হয়েছে অধ্যক্ষ শ্রমিক, গ্রেড 20তম গ্রেড, পদসংখ্যা 38টি শূন্য পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন। এটিতে কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন নেই, অভিজ্ঞতা প্রয়োজন পড়বে না। তারপরে পদের নাম গার্ডেনার, গ্রেড 20, পদসংখ্যা 11টি শূন্য পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে গার্ডেনার সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে ফিল্ড হেলথ ওয়ার্কার, এই পদটির জন্য একটি শূন্য পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফিল্ড হেলথ ওয়ার্কার সম্পর্কে। তারপর পদটির কথা বলা হয়েছে ওয়ার্ড বয়, পদসংখ্যা 3টি শূন্য পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়বে না। তারপর যে পদটির কথা বলা হয়েছে বাবুর্চি, গ্রেড 20, 6টি শূন্য পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। বাবুর্চি কাজে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে লস্কর, গ্রেড 20, পদসংখ্যা 2টি শূন্য পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। লস্কর কাজে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তারপর যে পদটির কথা রয়েছে অফিস সহায়ক, গ্রেড 2, এখানে গ্রেড 20তম গ্রেড, 25টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, শুধুমাত্র এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপর যে পদটির কথা বলা হয়েছে ফায়ারম্যান, গ্রেড 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। পদসংখ্যা 5টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে শারীরিক উচ্চতা প্রয়োজন পড়বে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি প্রসারণ অবস্থায় থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে এমটি ক্লিনার, পদসংখ্যা 4টি শূন্য পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তারপর পদের নাম এখানে আয়া, গ্রেড 19তম গ্রেড, একজন লোক নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তারপর যে পদটি আছে ট্রেসার, গ্রেড 17তম গ্রেড, পদসংখ্যা 4টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আরও বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের টেট কোর্স উত্তীর্ণ হতে হবে। তারপর পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, গ্রেড 17তম গ্রেড, পদসংখ্যা 1টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ডেতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই পদটির জন্য। তারপর পদটির কথা বলা হয়েছে প্রুফ রিডার, গ্রেড 16তম গ্রেড, পদসংখ্যা 1টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর পদের নাম টেলিফোন অপারেটর, পদসংখ্যা 1টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তারপর পদের নাম জুনিয়র টাইপ কিপার, গ্রেড 16তম গ্রেড, পদসংখ্যা 1টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, শুধুমাত্র এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর স্টোরম্যান, গ্রেড 16তম গ্রেড,
পদসংখ্যা 27টি শূন্য পদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শুধুমাত্র এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর যে পদে বলা হয়েছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 33 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানো দক্ষতা অবশ্যই থাকতে হবে। তারপর পদের নাম নার্স, গ্রেড 14, 4 জন নেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে ন্যূনতম 3 বছরের নার্সিং এর ডিপ্লোমা থাকতে হবে। তারপরে পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 14তম, গ্রেড 4 জন নেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে। তারপরে পদের নাম সহকারী এক্সামিনার, গ্রেড 14, 5 জন লোক নিয়োগ দেবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত সহ বিষয়সহ বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। তারপর পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 14, 1 জন হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। তারপর যে পদটি বলা হয়েছে মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানো অবশ্যই থাকতে হবে। স্টোর হাউসম্যান, পদের সংখ্যা 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। গ্রেড 14তম, গ্রেড। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স বা ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। তারপরে উচ্চমান সহকারী, গ্রেড 14, 9 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, 3 জন লোক নিয়োগ দেবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদের সংখ্যা 1টি শূন্য পদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। তারপরে কম্পিউটার চালানো দক্ষতা অবশ্যই থাকতে হবে। সকল পদের জন্য প্রার্থীর বয়স 30 জুন 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এপিড ওপিড গ্রহণযোগ্য হবে না। এখানে যা আরো বিষয়গুলো দেওয়া আছে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না। আবেদন এই লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন ওয়েবসাইটে। আবেদন শুরু হয়েছে 7 জুন 2026 সকাল 10 ঘটিকাতে। আবেদনের শেষ তারিখ 30 জুন 2026 বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকারী প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। পরীক্ষার ফি দিতে পারবেন যে কোনো ট্রেডেড প্রিপেড নাম্বারের মাধ্যমে। 2টি এসএমএস করে পরীক্ষার ফি নেওয়া হবে। 1 থেকে 14 নং পদের জন্য 100 টাকা, ট্রেডক সার্ভিস চার্জ 12 টাকা, 112 টাকা খরচ পড়বে। তারপর এখানে 15 থেকে 30 নম্বর পদের জন্য পরীক্ষার ফি নেওয়া হবে 50 টাকা, ট্রেডক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। এখানে প্রথম এসএমএস সেন্ড করতে হবে BNDCP স্পেস ইউজার আইডি রেখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। পাসওয়ার্ড ফ্রিতে এসএমএস এ পাসওয়ার্ড পাবেন BNDCP স্পেস ইএস স্পেস লিখে পিনটি লিখে 16222 নম্বর আবারও সেন্ড করবেন। তারপর আবারও একটি এসএমএস আসবে। এসএমএসটিতে লেখা থাকবে পেমেন্ট কমপ্লিটেড এবং পদের নাম লেখা থাকবে। অনলাইনে আবেদন ফর্মে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারেও কিন্তু একটি এসএমএস যাবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, মনে রাখবেন। পরবর্তীতে এডমিট কার্ড সংগ্রহের জন্য অবশ্যই ডাউনলোড করার জন্য লাগবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।